যাতে করে মানুষ নিচের দিক তাকায় আর আল্লাহর শুকরিয়া উপরওয়ালার কাছে করে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিচার করো, তোমার চোখ আছে আরেকজন দৃষ্টিহীন দিক দেখো, আর তুমি আল্লাহর প্রশংসা করো। তোমার নিচের দিক সব সময়, এর জন্য মানুষ যত নিচের দিক তাকাবে, পাকা বাড়িওয়ালারা যখন কুড়ে ঘরওয়ালার দিকে তাকাবে, কুড়ে ঘরওয়ালারা যখন বস্তির দিকে তাকাবে, বস্তিওয়ালারা যখন পলিথিন দিয়ে রাস্তার মোড়ে থাকে কুড়ের দিকে তাকাবে, এইভাবে করে আল্লাহ পাকের প্রশংসা ততই বেশি আল্লাহ করে দিবে। আল্লাহ তার মর্যাদা দুনিয়ার থেকে কিয়ামতের দিনও বেশি করে দিয়ে দিবে। আর যখন মানুষ উপরের দিকে তাকাবে, তোমরা আল্লাহর প্রশংসা অটোমেটিক্যালি তার দিল থেকে আলাদা হয়ে যাবে। এবার আসেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবদ কি পাইলেন দুনিয়াতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার মন খারাপ, জামাত ঘরে তো খাবার সেরকম নাই, আমি কি করব? সেহরির বরকত তো হুজুর বলছে, ইফতারের বরকত তো হুজুর বলছে, ভালো কথা, আমার তো ঘরে কিছু নাই। আল্লাহ যদি দেয় তাহলে হবে ভরসা কার উপরে? আল্লাহ। আর এরপরে যখন সন্ধ্যা রোজা রাখার পরে সকালবেলা বলছে রোজা নালে পানি খায় থাক না, কিন্তু সকালবেলা কালকে ইফতারি করবো কি দিয়া? কিতাবের মধ্যে লেখছে ইফতার করবে কি দিয়ে। আলী আর ফাতেমা দুজন পরামর্শ করছে যে ইফতার করা যায় কি দিয়ে। আচ্ছা আমরা দুজন পানি খেয়ে থাকবো, কিন্তু আমাদের ছোট্ট অবুজ বাচ্চাগুলি ওরা ইফতারির আশেপাশে বাড়িতে খানা যখন রকমারি খানা হবে বিভিন্ন জায়গায়, তখন ওরা দৌড় দিয়ে এসে বলবো ওদের বাড়িতে ইফতার হয়েছে, ওই আমাদের বাড়িতে কি আম্মা হয় নাই? এরপরে তখন এইভাবে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে দুইজন চিন্তা করলেন। এই জন্য মন খারাপ ফাতিমার, কিন্তু রোজা লাগছে এই জন্য মন খারাপ নয়। এরপরে যখন সন্ধ্যার সমাগম হয়ে আসতেছে, কবুতর কাটা কবুতর মতো চাতক পাখির মতো চেয়েছে, বলছে আল্লাহ তুমি ফয়সালা করো, তার হুকুমান তাশাব বিগাইরি হিসাব, তুমি যাকে ইচ্ছা করো অগণিত রিজিক দাও, আর যাকে ইচ্ছা করো কিছুই দাও না, ভোকা ক্ষুধার্ত অবস্থায় রাখো আল্লাহ। আল্লাহ ফাতেমার ঘরে যদি খাবার হয় তাহলে হবে। এই আয়াতের 185 নম্বর সূরা বাকারা আয়াতের শেষের অংশের ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই কথাটা আপনাদের বলতে হচ্ছে পরিষ্কার হওয়ার জন্য। ভাইরা আমার, তখন এরকম অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ কিভাবে? আলিয়া আল্লাহ হাসান যে ছোট বাচ্চা বুঝ দিব কেমনে? ওরা তখন বেলা দুবার আগে যেটা চিন্তা করলো এটা হয়ে গেছে, অলরেডি দৌড় দিছে, দেওয়ার পর দিচ্ছে মা সবার ঘরে খাবার, আনন্দ, আমাদের খাবার কই, ইফতার কই? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে তোমার বাবা ইফতারের জন্য বাজারে গেছে, বাজার থেকে ইফতারগুলো যখন নিয়ে আসবে তখন তোমরা খাবা, এখন যাও তোমরা খেলাধুলা করো। বলছে মা বেলা ডুবে গেছে, এ সময় কি খেলাধুলা করবো? বলে যাও ঘুরে আসো, দেখো তো তোমার বাবা বাজার থেকে ফিরতেছে নাকি।